এই কারণে মুসলমান, এবার হিসাব আপনার কোন হালাতে জীবন চালাবেন আর কোন হালাতে আপনার মৃত্যুর আশা আপনি করবেন। আমাদের এলাকারই ঘটনা, এক যুবক কানে হেডফোন লাগাইয়া রেল লাইনের উপরে বসে বসে গান শুনে, দুই কানে দুইটা হেডফোন লাগাইয়া মোবাইল চালায়। মুসলমান ও যুবক ভাইরা, আজকে তো এই রোগ আমাদের ভিতরেও আছে। হেডফোন লাগাইয়া গান শুনো, হেডফোন লাগাইয়া ধুমধাম ডিজে গান চালাও। তোমার কানের ভিতরে যখন ওই ঢোলকের আওয়াজ, তবলার আওয়াজ বাজে, পৃথিবীর কোনো কিছুর খোঁজ তোমার থাকে না। শিক্ষা নাও যুবক, শিক্ষা নাও। এই কান তো তোমার কান নয়, এই কান তো আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিলেন কোরআনের বাণী শোনার জন্য। এই কান ততক্ষণ পর্যন্ত এই কাজ করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হুকুম থাকবে। তোমার দেওয়া এই চোখ, আজকে এই চোখ দিয়ে তুমি দেখতেছো, কিন্তু মনে রাখবা এই চোখ ততক্ষণ পর্যন্তই তোমাকে পৃথিবীর আলো দেখাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে। আজকে তোমার জবান দিয়ে তুমি কথা বলো। ও মুসলমান, ভালো করে মাথাটা নিচু করে অন্তরটারে বোঝাও। আজকে জবান দিয়ে যা মনে চায় অনায়াসে কথা বলতেছ, কিন্তু তুমি জানো না তোমার জবান দিয়ে ততক্ষণ পর্যন্তই কথা বাইর হবে, বাক্য বাইর হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্দেশ থাকবে। আল্লাহর পক্ষ থেকে যখন নির্ধারিত হয়ে যাবে এসো আর দুনিয়ার আলো তারে দেখাইস না, তখন আর আপনি সারা পৃথিবী ডাক্তার করে বাইটা খাইলেও চোখের দ্বারা আপনি দেখতে পারবেন না। আল্লাহ যদি অর্ডার করে তাই কান্দে, তোর শ্রবণ শক্তি তুই বন্ধ করে দে। এই কান আল্লাহর অর্ডারে শ্রবণ শক্তি বন্ধ করে দিবে। পৃথিবীর যত যন্ত্র আছে, মেশিন আছে, সব কিছু লাগাইলেও এই কান দিয়ে আর শোনা সম্ভব না। আল্লাহ যদি অর্ডার করে দেয় চমুক, এই জবান খবরদার আমার অর্ডার ছাড়া একটা কথাও বলবি না। মুসলমান ইমানদার নবীর উম্মত, আল্লাহর অর্ডার যখন হয়ে যাবে এই জবান চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আজকে মনে করতেছি চোখ দিয়ে আমার ইচ্ছা মতো আমি দেখতেছি, কান দিয়ে আমার ইচ্ছা মতোই আমি শুনতেছি, জবান দিয়ে আমার ইচ্ছা মতোই আজকে যা মনে চাই তাই বলতেছি। না মুসলমান, এর পিছনে আল্লাহর অর্ডার আছে। আল্লাহ যখন বিপরীত অর্ডার দিয়ে দিবে সব কিছুর কার্যক্ষমতা বন্ধ হয়ে যাবে। এই যে কিছুদিন আগের ঘটনা, হয়তো আল্লাহ তাআলার হিকমত রয়েছে। এক বক্তা সাহেব ওয়াজ করতেছে, বক্তা ওয়াজ করতেছে, বড় সুন্দর বয়ান, চমৎকার বয়ান ওয়াজ করতেছে। হঠাৎ করে তার জবানটা বন্ধ হয়ে গেছে। ওয়াজ করতে করতে জবানটা বন্ধ হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা অনেকক্ষণ চেষ্টা করেছিল কিছু কথা বাইর করার জন্য, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আর জবান চলে নাই, জবানটা বন্ধ হয়ে গেছে। এক পর্যায়ে বক্তা সাহেব ওয়াজের মন ছেড়ে, স্টেজ ছেড়ে বাধ্য হয়ে চলে যাইতে হয়েছে। কিছুদিন আগের ঘটনা। যারা সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করেন তাদের তো জানার কথা। কিছুদিন আগের ঘটনা, বক্তা সাহেব ওয়াজ করতেছে, খুব সুন্দর আলোচনা করতেছে, হঠাৎ করে জবানটা বন্ধ। আপনারা আবার রং বাইবেন না যে বক্তা সাহেব ইসলামের কথাই তো বলতেছে, তার জবান আল্লাহ বন্ধ করে দিল। উল্টা পাল্টা ভাবার সুযোগ নাই। এর হিকমত একমাত্র কি আল্লাহই জানে। তার কল্যাণও থাকতে পারে, এটা আমাদের বুঝে আসবে না। অকল্যাণ ভাইবা লাভ নাই যে হুজুর মানুষ, তার আবার জবান বন্ধ হয়ে গেল। কারণ আমাদের ভিতরে নেগেটিভ চিন্তা বেশি। এটা আল্লাহর হিকমত আছে। আমার এটা বলার উদ্দেশ্য হলো এ জবান আল্লাহর হুকুমে চলে। সেই ব্যক্তিটাও তো চিন্তাও করে নাই যে ওয়াজের মাঝখানে আমার জবান বন্ধ হয়ে যাবে। এ বক্তা অনেক চেষ্টা করছিল, অনেক চা পানি খাইছে, গরম পানি খাইছে, দেখিনি জবানটা চালু হয় না। তার জবান যে বন্ধ হয়েছে আর একটা লফজও বাইর করতে পারে না। এক পর্যায়ে স্টেজ ছেড়ে, মাইক ছেড়ে চলে গেছে। কিছুদিন আগের ঘটনা। এই কারণে বলি মুসলমান, এই কানকে অসৎ পথে ব্যয় করা যাবে না, এই চোখ দ্বারা অসৎ জিনিস দেখা যাবে না, এই জবান দিয়ে অশ্লীল কথা বলা যাবে না। আমাদের এলাকারই ঘটনা, একটা যুবক হেডফোন লাগাইয়া গান শুনতেছে রেল রাস্তার উপরে। এমন টাইমে রেল চলে এসেছে, ট্রেন চলে এসেছে, দূর থেকে ট্রেনে হুইসেল বাজায়,
কিন্তু তার কানে তো এই রেলের হুইসেলের আওয়াজ সংকেত তার ভিতরে যাবে না, কানের ভিতরে যাবে না। কানের ভিতরে যে মোটা মোটা দুইটা কুড়া লাগাইছে, এরপরে ট্রেনের হুইসেল তার কানে যাওয়া তো অসম্ভব ব্যাপার। রেলে হুইসেল বাজাইতেছে, যুবকটা আর শুনে নাই, ডাইরেক্ট তার উপর দিয়ে রেলটা উঠে গেছে, চলে গেছে, জায়গায় শেষ। মুসলমান ইমানদার নবীর উম্মত, এই কারণে বলতে চাই, কোন হালাতে, যেই হালাতে মৃত্যু হবে সেই হালাতেই তোমার কিয়ামতের দিন উঠতে হবে। এই যুবকটার আজকে ইন্তেকাল হয়ে গান শোনা অবস্থায় কিয়ামতের ময়দানে তো উঠতে হবে এই হালাতে। এই কারণে আল্লাহ নবী বলেন, ওয়াতাহিয়াউনা কামা তামুতুন, কিয়ামতের ময়দানে তোমরা এমন হালাতে উঠবা যে হালাতে আজকে দুনিয়ায় তোমাদের ইন্তেকাল হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে আমি লোকদেরকে হিসাবের জন্য হাসরের ময়দানে উপস্থিত করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা, মানুষের ভিতর হইতে কাউকে সেদিন ছাড় দেওয়া হবে না। সকলকে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, সকলকে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। নাকি পলানোর সুযোগ আছে? জোরে কর, আছে নাকি? কেউ পলাইতে পারবো না আল্লাহর সামনে থেকে? আজকে দুনিয়ার ভিতরে দুর্নীতি কইরা, নিজের স্থান ত্যাগ কইরা অন্য জায়গায় যাওয়া সম্ভব, অন্য জায়গায় যায় নিজের জানের সেফটি অবলম্বন করা সম্ভব। কিন্তু হাসরের ময়দানটা হবে এমন ময়দান, সমস্ত পৃথিবী একাকার হয়ে যাবে। বাংলাদেশও থাকবে না, ইন্ডিয়াও থাকবে না, ওই যে কানাডাও থাকবে না, পাকিস্তান থাকবে না, আমেরিকা থাকবে না, সমস্ত পৃথিবী হবে একটা ময়দান। কোথায় পলাবা? ইন্ডিয়ায় যায় পলাবার সুযোগ নাই, কোথায় পলাবা? আমেরিকায় যায় পলাবার সুযোগ নাই, পাকিস্তান যায় পলাবার সুযোগ নাই, সৌদি আরব যায় পলাবার চেষ্টা করবার সুযোগ নাই। সকলকে একটা ময়দানে থাকতে হবে। এই কারণে আল্লাহ বললেন, ফালাম নুগাদির মিনহুম আহাদা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কাউকেই ছাড় দেব না, সকলকে আমি আল্লাহর সামনে জমা হতে হবে। ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা, সমস্ত মানুষকে কিয়ামতের দিন সব বন্দী হয়ে হিসাবের জন্য আল্লাহর সামনেই দাঁড় করানো হবে। দাঁড়ানো লাগবে নাকি? জোরে কর। আজকে দুনিয়ার ভিতরে নাস্তিকরা এই ভয় তাদের অন্তরে নাই, কিয়ামতের ময়দানে যে রব আমাদেরকে সৃষ্টি করেছে তার সামনে দাঁড়াইতে হবে, এই ভয় আজকে নাস্তিক মুরতাদের অন্তরে নাই। এই কারণে তারা দুনিয়ার ভিতরে যা মনে চায় তাই করে, যা মনে চায় তাই করে। আজকে অনেক মানুষ এমন আছি, জীবনে নামাজের কাতারে আমরা দাঁড়াই নাই, জীবনের নামাজের কাতারে আমরা দাঁড়াই নাই, কিন্তু এক সময় আমাদের সকলের আল্লাহর সামনে কাতারে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে যখন হিসাবের জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাব, আল্লাহ তাআলা সেদিন সমস্ত মানুষগুলোকে আদেশ করবে, তোমরা সিজদা করো। আজকে দুনিয়ার জমিনে যারা নামাজের কাতারে দাঁড়ানোর অভ্যাস নাই, দুনিয়া থেকে নামাজে দাঁড়ানোর অভ্যাস করে নাই, কাতারে দাঁড়ানোর অভ্যাস করে নাই, রুকু করার অভ্যাস যাদের হয় নাই, সিজদা করার অভ্যাস যাদের হয় নাই, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সিজদার জন্য তাদেরকে অর্ডার করবে, রুকু করার জন্য অর্ডার করবে, যারা দুনিয়ার ভিতরে নামাজ পড়েছে, সিজদা করেছে, রুকু করেছে, আল্লাহর অর্ডারে তারা সেদিন অর্ডার পাওয়ার সাথে সাথে সিজদায় চলে যাবে, রুকুতে চলে যাবে। কিন্তু যারা বেঈমান, দুনিয়ায় মসজিদ চিনে নাই, নামাজ চিনে নাই, রুকু করে নাই, সিজদা করে নাই, তাদের কোমরটা একেবারে পিলারের মতো দাঁড়ায় থাকবে। পিলার যেরকম শক্ত, তাদের কোমরটা এরকম শক্ত হইয়া দাঁড়ায় থাকবে। একেবারে সিজদা করা, রুকু করার ক্ষমতা তাদের থাকবে না সেদিন। সেখান থেকে চিহ্নিত হয়ে যাবে দুনিয়ায় কারা নামাজ পড়েছে আর কারা নামাজ পড়ে নাই, সেদিন বাছাই হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো যখন একই কাতারে দাঁড়াইয়া যাবে, বেঈমানও থাকবে, মুসলমানও থাকবে, ইমানদারও থাকবে, বদমাইশও থাকবে, নেককারও থাকবে, বদকারও থাকবে।
এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আলাদা করে ফেলাইবে। আল্লাহ হুকুম দিবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা অপরাধী সীমা লঙ্ঘনকারী জালেম রয়েছে তারা পৃথক হয়ে যাও, নেককার বান্দাদের থেকে তারা আলাদা হয়ে যাও। আল্লাহর এই অর্ডারে সমস্ত বেঈমানগুলো নেককারদের কাতার ছাইড়া আলাদা হয়ে যাবে। সেদিন পালাবার কোনোই রাস্তা নেই। এরপরে আল্লাহ বললেন ওয়াউদিয়াল কিতাব, কিয়ামতের ময়দানে মানুষের সামনে আমলনামা পেশ করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আমলনামা যখন পেশ করা হবে সকলের হাতে আমলনামা ধরায়া দেওয়া হবে। সমস্ত মানুষগুলো দুনিয়ার সমস্ত কৃতে কর্মগুলো আমলনামায় দেখতে পারবে, সচক্ষে দেখতে পারবে। সচক্ষে আজকে দুনিয়ায় আমরা কি করতেছি, কে কোনভাবে জীবন পরিচালিত করতেছি, এগুলো সব কপি হয়ে যাচ্ছে, নকল হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে আমলনামার ভিতরে আমরা সব কিছু দেখতে পাবো। এই আমলনামা কারো আসবে ডান হাতে, কারো আসবে বাম হাতে। নিজের কোনো ইচ্ছা সেদিন কাজ হবে না। যাদের নামটা জাহান্নামের খাতায় চলে গেছে আল্লাহ তাআলা তাদের আমলনামাটা বাম হাতে ধরাইয়া দিবে, আর যাদের নামটা জান্নাতের খাতায় চলে যাবে তাদের আমলনামাটা ডান হাতে চলে আসবে। যাদের আমলনামাটা ডান হাতে আসবে তাদের হিসাবটা হবে বড় সহজ, আর যাদের আমলনামাটা বাম হাতে আসবে তাদের সেদিন আনন্দের সীমা থাকবে না, তারা নিশ্চিতভাবে হবে জান্নাতি। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে তাদের হিসাব সহজ করা হবে, সহজভাবে আল্লাহ তাআলা তাদের হিসাব নেবে। যাদের আমলনামা ডান হাতে আসবে তারা সেদিন আনন্দিত হবে। আনন্দিত হইয়া লোকদেরকে দেখাইতে থাকবে, দেখো দেখো আমার আমল কত সুন্দর, আজকে আমার পরওয়ানা জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে, আমি জান্নাতি জান্নাতি। লোকগুলোকে দৌড়াইতে থাকবে আর দেখাইতে থাকবে। এ কথাটা আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, দেখো দেখো তোমরা আসো, আজকে আমার আমলনামা পড়ে দেখো কত সুন্দর আমলনামা আমার হয়েছে। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, কেন আমার আমলনামা এত সুন্দর? কারণ দুনিয়ার ভিতরে আমি এই ভয় সবসময় রাখতাম, একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, একদিন আমার হিসাব দিতে হবে। এই চিন্তা আমার ছিল, এই কারণে আজকে আমার আমলনামাটা ডান হাতে দেওয়া হয়েছে। কিন্তু বদকার যারা, তাদের আমলনামা যখন বাম হাতে আসবে তারা নিতে চাইবে না, আমলনামা নিতে চাইবে না, ডান হাতে নিতে চাইবে, কিন্তু তাদের বাম হাতে জোর করে ধরাইয়া দেওয়া হবে। কেমনভাবে ধরাইয়া দেওয়া হবে? তাদের হাতটাকে বাম হাতটা বাঁকা কইরা পিছের দিক দিয়ে নিয়া সিনাটা ছিদ্র কইরা পিছন দিক দিয়া ভরে সামনের দিক দিয়া বাইর করা বাম হাত আমলনামা ধরাই দেওয়া হবে। বাম হাতটা বাঁকা কইরা পিঠ ছিদ্র কইরা বাম হাত পিঠের পিছন দিয়ে ঢুকাইয়া সামনে দিয়া বাইর কইরা বাম হাতে তাদের আমলনামা ধরাই দেওয়া হবে। যখন তারা এই বাম হাতে আমলনামা পাবে আফসোস কইরা তারা সেদিন আফসোস করবে, হায় হায় এই হিসাব, এই আমলনামা যদি আজকে আমাদের না দেখতে হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া হালাকান্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে সেদিন তারা আফসোস করতে হবে, হায় হায় এই দুর্দিন যদি আমাদের না দেখতে হইতো, আমাদের মা যদি আমাদেরকে জন্মই না দিত, দুনিয়ায় না যাইতে হইতো, এই দুর্দিন আজকে আমাদের দেখতে হইতো না। তারা সেদিন বলবে, হায় হায় দুনিয়ার ভিতরে এত সম্পদের পাহাড় গড়লাম, এত ক্ষমতা অর্জন করলাম, এত ডিগ্রি অর্জন করলাম, সেই ডিগ্রিগুলো কোথায় গেল? সেই ডিগ্রিগুলো কোথায় গেল? যেই দুনিয়ার ক্ষমতার জন্য হালাল হারাম পরোয়া করি নাই, গুম খুন পরোয়া করি নাই, খুন করছি গুম করছি ক্ষমতার লোভে, মসনদ
হাতানোর জন্য কত কিছু দুনিয়ায় করলাম, কত সম্পদের পাহাড় করলাম শান্তির জন্য, দুশ্মন থেকে বাঁচার জন্য কত কিছুই করলাম। আজকে আমার এই ক্ষমতা কই গেল? আজকে আমার সেই সম্পদ কই গেল? মা আবনা আন্নি মালিয়া, এই কিছুই তো আমার আজকে কামে আসলো না। সেদিন বেঈমানরা যাদের হাতে আমল বাম হাতে দেওয়া হবে, সেদিন এই আফসোস করে তারা এই কথাগুলো বলতে থাকবে। এই কারণে হিসাবের জন্য আমাদের উঠতে হবে মুসলমান। এখন সিদ্ধান্ত আপনার, দুনিয়ায় কেমনে চলবে। যদি আল্লাহর সামনে দাঁড়াইতে হয়, হিসাব দিতে হয়, দুনিয়ায় আজকে নকল দুনিয়ার জন্য এত পাগল করা হওয়া যাবে না। দুনিয়ার শান্তির জন্য পরকালকে বিসর্জন দেওয়া চলবে না। দুনিয়ার ক্ষমতার জন্য হালাল হারাম পরোয়া না করে গুম খুন করে ক্ষমতায় টিকে থাকার কোনো ষড়যন্ত্র করা যাবে না। কারণ একদিন আল্লাহর সামনে প্রত্যেকটা জিনিসের হিসাব আমাদের দিতেই হবে। এটাই আল্লাহ তাআলা বললেন, ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, এই আমলনামা দেখে যারা বদকার আছে, তারা এই আমলনামার ভিতরে যা আছে এগুলো দেখে তারা ভীত হয়ে যাবে। এই কারণে মুসলমান ইমানদার সাবধান হতে হবে, সাবধান হতে হবে। কিয়ামতের ময়দানে আমাদের কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। কিয়ামতের ময়দানে আমরা কবর থেকে উঠব কিভাবে? আম্মা জান হযরত আয়েশা তিনি বলেন, নবীজি বলতেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন কবর থেকে উঠবে, কেমনে উঠবে? উলঙ্গ অবস্থায় উঠবে, খালি পায়ে উঠবে, খাতনাবিহীন অবস্থায় উঠবে। যেমনিভাবে আমরা দুনিয়ায় মায়ের পেট থেকে দুনিয়ায় আসছি, কিয়ামতের ময়দানে এরকমভাবে একেবারে সম্পূর্ণ জিনিসবিহীন উঠতে হবে। দুনিয়ায় আমরা যেরকম মায়ের পেট থেকে আসলাম, আমার পায়ে, আমার শরীরে কোনো পোশাক ছিল না, পায়ে জুতা ছিল না, খাতনাবিহীন অবস্থায় মুসলমানি করা ছিল না। কিয়ামতের ময়দানে উঠবো আমরা এমন করে। আম্মা জান হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর-নিসা ওয়ার রিজালু জামিআন ইয়ানজুরু বাযুহুম ইলা বাযি, হাসরের ময়দানে তো পুরুষ মহিলা একসাথে সবাই উঠব। কোটি কোটি মানুষ সকলেই যদি উলঙ্গ থাকে, একজন আরেকজনের দিকে তাকাবে, লজ্জা হবে না? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আল আমরু আশাদ্দু মিন আমরি, আল আমরু আশাদ্দু মিন আই ইয়ানজুরা বাযুহুম ইলা বাযি। আয়েশা রে, কিয়ামতের দিনটা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, এত বিভীষিকাময় অবস্থা কিয়ামতের ময়দানটা হবে, একজন আরেকজনের দিকে তাকানোর টাইম পাবে না। কিয়ামতের ময়দানটা এত থমথমে থাকবে, এত ভয়ঙ্কর থাকবে, বিভীষিকাময় অবস্থাটা থাকবে। এই চিন্তায় মানুষ সেদিন একজন আরেকজনের দিকে তাকাবে, গোপনাঙ্গের দিকে তাকাবে, সেই সময় কারো থাকবে না। সকলে চিন্তায় বিভোর থাকবে, আজকে আমার জানি কি হয়ে যায়, কি হয়ে যায়। এ কারণে মুসলমান, সর্বশেষ কথা যে কিয়ামতের দিন আমাদের সকলের কিন্তু উঠতে হবে। কিয়ামতের দিনটা কিন্তু ভয়াবহ দিন। এখন দুনিয়ায় আমরা যা কিছু করি, আপনি এই ভয়টা অন্তরে আনান যে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আজকে ক্ষুদ্র অপরাধ যদি আপনি করেন, এটা কিন্তু লিস্টি হয়ে যাইতেছে, এটা রেজিস্টার হয়ে যাইতেছে। কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন। গোপনেও যদি পাপ করেন, সেটাও যেমন উঠতেছে, ওপেনেও পাপ করেন, সেটাও উঠতেছে। বিন্দু পরিমাণ নেকির কাম যদি করেন, সেটাও উঠতেছে। বিন্দু পরিমাণ গুনার কাজ করেন, সেটাও আমলনামায় জমা হইতেছে। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার মিডিয়া, দুনিয়ার প্রশাসনকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যে গোয়েন্দা আমাদের সাথে নিযুক্ত করা আছে, সেটা আপনার সাথে 24 ঘন্টায় আছে, সর্বহালাতেই আছে। আপনি এই গোয়েন্দাকে ফাঁকি দেওয়া আপনার পক্ষে সম্ভব না। এই কারণে বুঝে শোনা কাম করেন, যা কিছু করেন সব কিছু আপনার রেজিস্টার হয়ে যাচ্ছে, কিয়ামতের মধ্যে আপনার হাতে ধরাই দেওয়া হবে। আল্লাহ তাআলা আমার সকলকে আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।